মুহাম্মদুর রাসূলকে আল্লাহ কত সম্মান দিয়েছে। রাসূলের মার কাছ থেকে একটু শুনে নেই। রাসূলের আম্মা হযরতে আমেনা বলে, যেদিন আব্দুল্লাহর পেশানি থেকে আমার গর্ভে মুহাম্মদুর রাসূল যখন আমার গর্ভে আগমন করেছে, আমার গর্ভে যখন আব্দুল্লাহর পেশানি থেকে আমার গর্ভে পদার্পণ করেছে, ওই দিন রাতে আমি স্বপ্নে দেখি আমার ঘরে একজন না দুইজন না 24 জন সিনিয়র নবী আমার ঘরে উপস্থিত হয়েছে। আমারে ফর্মুলা দিচ্ছে, আমারে পরামর্শ দিচ্ছে, আমারে ডাক বলে, আমেনা আমেনা গো, তুমি শুনো শুনো শুনো, হে আমেনা, তোমার ঘরে যে সন্তান আগমন করবে, এই সন্তান কিন্তু সাধারণ সন্তান না, তার নাম রাখবা মুহাম্মদ। উনি হবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাবধান, তোমার গর্ভে যে সন্তান আগমন করবে, এই সন্তানের নাম রাখবো মুহাম্মদ। আল্লাহু আকবার বলে। আর এই সন্তানের সঙ্গে কোনো বেয়াদবি করে যাবে না। শোনাও, জিজ্ঞাসা করলাম আপনি কে, আপনার পরিচয় কি? আপনাদের পরিচয়টুকু দেন না। সিরাতে মুস্তাফার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দুলবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ডাক দে বলে, আমি কইছি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি কইছি ইব্রাহিম খলিলুল্লাহ, উনি কয়েছেন আমার সন্তান ইসমাইল জবিহুল্লাহ, উনি ইসহাক ইয়াকুব, এইভাবে সিনিয়র 24 জন নবী তোমার ঘরের মধ্যে চলে আসছি। আমরা এমনি আসি নাই, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার ঘরে আসার জন্য অনুমতি দিছে। শোনাও, আজ থেকে যতদিন তোমার সন্তান আগমন না করবে, প্রতি রাত্রে আল্লাহর পক্ষ থেকে 2,24,000 পয়গাম্বর তোমার ঘরে আসবে সংবর্ধনা দেওয়ার জন্য। আজকে আমেনা বলি, প্রতি রাত্রে এই অবস্থা। আমি ভাবতেছি যে এটা কি কোন জিন পরীর আসর কিনা। আমি আমার আব্বাজান, আমার শ্বশুর আব্বা আব্দুল মুতালিবকে বিষয়টা অবগত করলাম, আব্দুল মুতালিবকে জানাইলাম। আব্দুল মুতালিব যাইয়া তদানীন্তন সময়ের ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের আলেম নজর ইবনে হারেসের কাছে গেল। নজর ইবনে হারেসকে জিজ্ঞেস করলো, আমি আমার বৌমাকে নিয়ে আসছি। নজর ইবনে হারেস তাওরীত, ইনজিল, জব্বুরের পণ্ডিত। যখন উনার সামনে হাজির করেছে, নজর ইবনে হারেস রাসূলের মা আমেনাকে দেখে বসা থেকে দাঁড়ায় গেল। জিজ্ঞেস করেছে, আব্দুল মুতালিব জিগা, তুমি বসা থেকে দাঁড়াইলা কেন? আমি কেন দাঁড়াইছি জানো না? না, তোমার বৌমাকে দেখে আমি দাঁড়িয়ে গেছি, কারণ তোমার বৌমার সম্মানে না, বৌমার গর্ভে যিনি আগমন করতেছে উনি হবে বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, উনি হবে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আব্দুল মুতালিব, তোমার কপাল বড় ভালো, তোমার কপাল বড় দামি, তোমার বংশ উজ্জ্বল করার জন্য আল্লাহ পাক শ্রেষ্ঠ এবং শেষ নবী তোমার বংশে আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার গর্ভে পদার্পণ করেছে। আল্লাহু আকবার বলো। এই কথাগুলি বলার পর আমি একটা পরামর্শ দেই। কি পরামর্শ? যদি আমি তোমার নাতি আগমন করা পর্যন্ত আমি বেঁচে থাকি,
তোমার নাতি নবী হবে, আমি বেঁচে থাকি, তাহলে আমি 100% কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সাবধান, তোমার বৌমার একা কোথাও ছাইরো না, কারণ ইহুদিরা, বনি ইসরাইলেরা তারা ক্ষোভ পেতে আছে যে তারা বহির্কাল থেকে চেষ্টা চালাচ্ছে শেষ নবী, শ্রেষ্ঠ নবী বনি ইসরাইলের মধ্যে যেন আগমন করে। কিন্তু আল্লাহ বলেছেন বনি ইসরাইলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবেন বনি ইসমাইলের মধ্যে। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা, রাসূলের মা রাস্তায় বের হইলে, রোদ্রে গেলে আকাশ থেকে একটা মেঘমালা ঈশা নবীর মার মাথার উপরে ছাতির মতো ধরে রাখে। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে? শানে রাসূল খারাপ লাগে? আল্লাহু আকবার কোন। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পরিপুতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, নবীজির মা একদিন মনস্থ করেছেন আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যাবে। আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য ইসরা নামক স্থানের মধ্যে অবস্থান করবে। সঙ্গে নিয়ে গেলেন, সঙ্গে নিয়েছেন নবীজি যাকে মা বলে ডাকতেন। নবীজির মা বাবার যেই বান্দি ছিল, ওই বান্দিকে নিয়ে রওনা হয়েছেন ওই জায়গার মধ্যে যাবে। রহমাতাল লিল আলামিনের মা বলে আমি ঘর থেকে বের হয়েছি। বের হওয়ার পরে দেখতে পাইলাম আকাশের একটা মেঘমালা এসে আমার উপরে। আমি ডাইনে গেলে ওই আকাশের মেঘমালাটা ডাইনে যা, আমি বায়ে গেলে বায়ে যা, আমি চারাটা যে দিকে ঘুরাই ওই দিকে মেঘমালাটা এইভাবে নড়াচড়া করে। আমি হঠাৎ করে ওই মেঘমালারে লক্ষ্য করে বলি, ও মেঘমালা, তোমার বাড়ি কোথায়? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? তুমি কি কোন জিন পরীর আসর কিনা? কয়েকবার বলার পরে মেঘমালা থেকে আওয়াজ হয়ে গেল, ও আমেনা, আমেনা গো শোনো, না 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 না, আমরা কোনো ভূত পেরি না, জিন আর জিনের কোনো আসন না। আমরা হয়েছি আল্লাহর পক্ষ থেকে পাঠানো, জান্নাত থেকে একটা জান্নাতের সাথী নিয়ে চলে এসেছি। রহমাতাল লিল আলামিন তোমার গর্ভে রয়েছে নবী, তোমার গর্ভে রয়েছে নবীজির ছায়া দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ পাঠাই দিয়েছে, যেন তুমি এবং তোমার সন্তানের কোনো কষ্ট না হয়। মুসলমান ভাইরা আমার, আমি না বলি ও দুনিয়ার মানুষ, আমার সন্তান যেদিন আগমন করবে সুবে সাদিকের সময়, আমি একটা কুরসির মধ্যে বসা, আমার ঘরের মধ্যে দুইটা বান্দি সুহাইবা এবং উম্মে ঈমান আমার ঘরের মধ্যে উপস্থিত। আমি সন্তানের নাভি কাটার জন্য বেলি রেডি রেখেছি, সন্তানকে গোসল করার জন্য পানি রেডি রেখেছি। আরে সন্তানকে কোলে নেওয়ার জন্য দামি তোয়াইল আব্দুল মুতালিব দিয়েছে। আর চতুর্দিক থেকে আমার শ্বশুর চতুর্দিকে লোক লাগায় রাখছে যেন আমার কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। সুবে সাদেকের সময় আমি যখন কুরসির মধ্যে বসেছি, আমার ডান হাতের মধ্যে একজন সুন্দরী রূপসী, বাম হাতের মধ্যে একজন সুন্দরী রূপসী, ডান পায়ের মধ্যে একজন সুন্দরী রূপসী, বাম পায়ের মধ্যে একজন সুন্দরী রূপসী। আমি জিজ্ঞেস করলাম তুমি কে, তোমার পরিচয় কি? উনি ডাকতে বলে আমেনা, আমারে চিনবা না, চিনবা না, আমি দুনিয়ার কেউ না। আরে কে? তোমারে মক্কা নগরীতে কোনোদিন দেখি নাই। আমেনা, আমেনা গো, আমি দুনিয়ার কেউ না, কেউ না বলো। আমি কইছি বিবি রহিমা,
আর জোরে কোন আল্লাহু আকবার। আমি কইছি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, আমি কইছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হযরতে হাওয়া, আর আমি কইছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম। তোমরা চারজন তো জান্নাতে, আমার ঘরে তোমরা আসার খবরটা কেমনে পাইলা? কে খবর দিয়েছে? আল্লাহ তাআলা আজকে জান্নাতের প্রহরীদেরকে হুকুম দিয়েছেন, ও জান্নাতের প্রহরীরা, জান্নাতটাকে তোমরা সুন্দর করে সাজাও। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তোমার জান্নাত তো এমনি সুন্দর, আবার কেন জান্নাতটা সাজাবো? আল্লাহ বলেন জান্নাতের প্রহরীরা, আমার জান্নাতটা হাজার হাজার বছর না লক্ষ কোটি বছর আগে জান্নাত বানাইছি, কিন্তু জান্নাত বানিয়েছি, এই জান্নাতটা আদৌ পর্যন্ত উদ্বোধন করি নাই। আমার হাবিবে কিবরিয়া আজকে দুনিয়াতে আগমন করবে, রহমাতাল লিল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করবে। আমার নবী আগমনে আমার জান্নাতটা সুন্দর করে সাজাইবা। আমি আল্লাহ কিছুক্ষণের জন্য হাবিবে কিবরিয়া শিশু নবী মুহাম্মদকে আমি আমার জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিয়ে আসব। মুসলমান, নবীজিকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান দিয়েছে। নবীর সম্মান, নবীর ইজ্জত দুনিয়ার কোন ব্যক্তির সমান না। কথা বলেন ঠিক না? হযরত আমেনা বলি কষ্ট হইতাছে, শেষ করে দিচ্ছি 4-5 মিনিট। হযরত আমেনা বলি রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছে। আমি তো একটা সন্তান আগমন করলে যা যা রাখার দরকার সবগুলি রেখেছি। সন্তান আগমন করলে মার নাভির সঙ্গে সন্তানের নাভিটা লাগানো থাকে না কাটা থাকে? কথা বলেন, লাগানো থাকে। আমার নাভির সঙ্গে সন্তান, আমার সন্তানের নাভি লাগানো থাকবে বিধে আমি বেলেট রেডি রেখেছি যে কাটার জন্য। কিন্তু আমার সন্তান আগমন করেছে, খতনা করার জন্য আমি আযাম রেডি রেখেছি। আমার শরীর থেকে ব্লাড যাবে সেজন্য পানি রেডি রেখেছি। ও মুসলমান, সাইয়্যিদুল আম্বিয়া শাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনে তামাম দুনিয়ার যত অসভ্যতা ছিল, যত বৈষম্যতা ছিল, সবগুলি দুলিশাতের মতো পায়ের পৃষ্ঠে পড়ে নবীজির আগমনে তামাম দুনিয়ার নূরের নূরান্বিত হয়েছে। রহমাতাল লিল আলামিনের আগমনে হযরত আমেনা বলে আমার ঘরটা অন্ধকার ছিল, আলো ছিল না, নূর ছিল না, লাইট ছিল না, আমি এইভাবে বসা। আল্লাহ বলেন নবী, তোমার মা তোমাকে রিসিভ করার জন্য দুনিয়ার কোনো গাইনি ডাক্তারের প্রয়োজন নেই, দুনিয়ার কোনো দায়ীর প্রয়োজন নেই। আমি আল্লাহ জান্নাত থেকে আমি রব্বুল ইজ্জত জুল জালালি ওয়াল ইকরাম 4 জন অভিজ্ঞ গাইনি ডাক্তার পাঠাই দিয়েছি। হায় হায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা উনি বসা, সন্তান প্রসব হয়েছে। রাসূলের মা বলে সন্তান প্রসব হইলে প্রচন্ড ব্যথা হয়, মা চিৎকার করে, 2 জন 4 জন ধরে রাখে, কিন্তু আমার সন্তান আগমন করেছে আমি টেরও পাইলাম না। আল্লাহু আকবার বলে, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত গেল না। আমি আসাম রেডি রেখেছি খতনা করার জন্য, কিন্তু খতনা করার জন্য যখন তাকায় দেখি আমার সন্তানের আমার মালিকের কুদরতি হাত দিয়ে সুন্দর করে খতনা করে দিয়েছে। নবীজি মা বলে বেলি টেনে রেখেছি নাভি কাটার জন্য। রাসূলের মা বলে নাভির দিকে তাকায় দেখি আমার মালিক যে সুন্দর, এত সুন্দর করে মালিকের কুদরতি হাত দিয়া আমার সন্তানের নাভিটাও কেটে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছে। আগমন করার পরে সন্তানকে যখন উম্মে আইমান বলে, ছয় বিয়াবান্দি বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন এইভাবে শোয়াইলাম, শোয়ানোর পরে দেখতেছি রাসূলের ঠোঁট মোবারক গুনে এইভাবে নড়তেছে। উম্মে আইমান বলে, আমি আমার ডান কানটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠোঁট মোবারক উপরে যখন রেখে দিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠোঁট মোবারক নেড়ে নেড়ে শুধু বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। শেষ পর্যায়ে নবীজি একটা কথা বলে, আল্লাহুম্মা রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার নবীজি আগমন করে, নবী আগমন করে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর গুণগান গাইল, আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর গুণগান গেয়েছে। মাথাটা ঠেকায়া কাবার দিকে ফিরে আল্লাহর নবী মা আমেনা বলে, আমার সন্তান বাইতুল্লাহর দিকে ফিরে কপালটা ঠেকায়া আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়েছে। উনি হলেন রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে আগমন করার সময় উম্মতের জন্য কাঁদে, ইন্তেকালের সময় নবীজি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে, জিবরাইল সামনে দাঁড়িয়েছে। জিবরাইলকে বলতেছেন, জিবরাইল আমার শরীরটা এত খারাপ লাগছে কেন? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 70 দিন হয়ে গেছে আপনার শরীর থেকে জ্বর যাই না। আল্লাহ তাআলা মনস্থ করেছেন, আল্লাহ পছন্দ করেছেন, আপনি ইচ্ছা করলে এই দুনিয়াতে থাকতে পারবেন, ইচ্ছা করলে চলো যাইতে পারবেন। রাসূল ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার থাকাটা ভালো লাগে না, আমি চলে যাওয়াটা ভালো। তুমি আমার আল্লাহরে বলো, আল্লাহ যেন আমার সঙ্গে একটা কনফার্মাইজ করে। কি কনফার্মাইজ করবেন? ও জিবরাইল, আমি বিদায় হয়ে গেলে আমার এতিম উম্মতের কি অবস্থা হবে, আল্লাহ যেন এইটা আমার সঙ্গে ভেঙে ফেলে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি জানেন আপনি যেইভাবে উম্মতগুলিরে আপনি ভালোবাসেন, আমি আল্লাহ তো এই উম্মতগুলিরে আমার কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ নিজে বানিয়েছি। আমার আল্লাহ বলেন, নবী, উম্মতের মায়া অসুস্থ অবস্থায় নবীজি পেট ভরে খাবার খাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও দুনিয়ার মানুষ, নবীজির শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর। আজরাইল সামনে দাঁড়ায় গেছে। বারবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাত বাড়ায় বলেন, নবীজির সিনা মুবারকের উপরে আজরাইলের ডান হাতটা রেখে দিয়েছে। আজরাইল বলে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি কষ্ট হয়? নবী বলে আজরাইল আমার মন বলে আসমান জমিন যেন ভেঙ্গে আমি নবীর উপরে পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আজরাইল ও আজরাইল আমার এতিম উম্মতের জান্নাত কেমনে কবজ করবা? রাসূল এই কথা বলার পরে আজরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা গুনাহগার তাদের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই মানুষটা হাউমাউ করে বেহুশ হয়ে যাও, হাতের দিকে একবার যাক রূহটা পালানোর জন্য, গুনাহগারের রূহটা একবার হাতের দিকে যা পালানোর জন্য, পায়ের দিকে যা পালানোর জন্য পা শক্ত হয়ে যাক, হাতের দিকে যা হাতটা শক্ত হয়ে যাক, পেটের দিকে যা পেট শক্ত হয়ে যাও, এইভাবে পিঠের দিকে যাক, এই পুরা 3.5 হাত দেহের ভিতরে রূহটা পালানোর জন্য 70 জায়গার মধ্যে পালানোর রাস্তা খুঁজেন। হযরতে আমার নবী ডাক দেখো আজরাইল দুনিয়ার যত কষ্ট আছে আমি নবীরে দিয়া দাও, আমার এতিম উম্মতের কোনো কষ্ট দিও না। আমার উম্মতগুলি কষ্ট সহ্য করতে পারবে না। ও আজরাইল আরো যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলা আমি নবীরে জমায়া দিয়ে দাও, আমার এতিম উম্মতের কোনো কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সমস্ত প্রাণীরা মরণশীল, সবাই মরবে, কিন্তু আমি আল্লাহ হাইয়ুল লা ইয়ামুত আপনারে রওজা থারের মধ্যে জিন্দা জীবিত রাখবো। আর শুনেন আপনার উম্মতের মধ্যে ঈমানদার যারা, মুমিন যারা, সত্যিকার আশিক রাসূল যারা, এদের মরণ হবে একটা পিপিলিকা শরীরে কামড় দিলে যেই রকম ভাবে আঘাত পাওয়া যায় না, ছোট্ট সুই দিয়ে ইনসুলিনের যে ডায়াবেটিসের ইনসুলিন নিতে যে সুইগুলি আছে, এ সুই দিয়ে শরীরের মধ্যে ইনসুলিন নিতে যায় কোনো কষ্ট হয় না। আমার আল্লাহ বলেন আপনার এতিম উম্মতের মধ্যে সত্যিকারের খাঁটি নামাজি যারা, মুমিন যারা, ঈমানদার যারা, এরা এর চাইতে আরো মরণটা সহজ হবে। আল্লাহু আকবার বলেন। হায় হায়, সেজন্য রাসূল ইন্তেকালের সময় জি 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 রাসূল বলেছেন যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি ঈমানদার, আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আসিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহর সঙ্গে দোস্তি করতে হবে, নবীর সঙ্গে সম্পর্কটা গভীর করতে হবে, নবীর আদর্শ মতে জীবনটা পরিচালনা করতে হবে। কবরে যাওয়ার আগে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিন যারা, মুমিন যারা, ঈমানদার যারা, আমি আল্লাহ তাদের সঙ্গে ব্যবসা করি। আল্লাহু আকবার বলেন। মুমিনের সঙ্গে আল্লাহ ব্যবসা করে। মুমিন আল্লাহর 2টা জিনিস দিবে। আল্লাহ বলেন মুমিন আমার 2টা জিনিস দিবে। আমি আল্লাহর পক্ষ থেকে ওই ঈমানদারকে আমি রব্বুল আলামিন একটা জিনিস দিব। 2টা জিনিস কি? আল্লাহ বলেন আনফুসাহুম, 1 নম্বর হলো তার জান, ওয়া আমওয়ালাহুম, 2 নম্বর হলো মাল থেকে সামান্য পরিমাণ তার সামর্থ্য অনুযায়ী
আল্লাহর রাস্তায় দান করবে। এই দুইটা জিনিস যেই মুমিন আল্লাহর রাস্তা দিবে, আল্লাহ এর পরে আয়াতে বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহর আওয়াজটা জোরে কও, আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আরো জোরে কোন? আবু বকর সিদ্দিক দান করতে 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 গরিব হয়ে গেছে। নবীজি মক্কা থেকে মদিনা হিজরতের ইন্তেকালের আগের বছর 10ম হিজরি নবী আলাইহিস সালাম মদিনা মুনাওয়ারা মসজিদে নববীতে গায়ের চাদরটা বিছায়া বলতেন, ও সাহাবীরা, তোমাদের যার যা কিছু আছে এই রুমালে রাখো। সাহাবায়ে কেরাম আবু বকর বসে আছেন, উমর কা আবু বকর কোনদিন তোমার সঙ্গে দান করে পারি না, তুমি সব সময় 1 নম্বর হয়ে যাও, আজকে দেখবো তুমি 1 নম্বর কেমনে হও। উমর একটা দৌড় মারল, বাড়িতে গেল, সমস্ত মালকে 3 ভাগ করে 1 ভাগ ঘরে রাখলেন আর 2 ভাগ নবীর দরবার হাজির করে দিলেন। ওসমান মালকে 4 ভাগ করে 3 ভাগ নিয়ে আসছেন। এভাবে সাহাবায়ে কেরাম ভাগ করে করে নিয়ে আসতেছেন। নবীজি বারবার ডাইনে থাকা, বায়ে থাকা, সামনে থাকা, পিছনে থাকা, আমার আবু বকর কোথায়? জিবরাইল এসে হাজির হয়ে গেল, নবীজিদের সালাম জানায় বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের ঘরের খবর রাখছেননি? আমার আবু বকরের কি হয়েছে? আল্লাহর নবী আবু বকরের ঘরে যা ছিল সব নিয়ে আবু বকর হাজির হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেন, আবু বকর, আবু বকর, আমি নবীর দরবারে আই। আবু বকর নবীর সামনে হাজির হয়ে গেল, জিজ্ঞেস করলো, কি নিয়ে আসো এই পুটলার ভিতরে? ওগো নবীজি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমার ঘরে আর কিচ্ছু নাই। আমার বিবাহের সময় বাসর রাতে আমি আমার স্ত্রীর একটা গলার হার দিয়েছিলাম, এই গলার হারটা নিয়ে আসছি, কানের দুল নিয়ে আসছি, নাকের ফুল নিয়ে আসছি, আমার বিবির একটা জামা আছে, এই জামাটা নিয়ে আসছি, আর কিচ্ছু নাই নবী গো। যা ছিল সবগুলো আমি আপনার দরবারে হাজির করেছি। এক বেলা খাবারের কোনো আমি খাবারের ব্যবস্থা রাখি নাই। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর, তুমি যা নিয়ে আসছো তুমি বলার আগে আমার আল্লাহ আমারে জানাই দিছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মন। কোন কোন মুফাসসির লেখে, হে আবু বকর, এদিকে কোন দিকে যাবো? ইলা রাব্বিকি, তোমার প্রভুর দিকে। আমার প্রভুকে গো রাদিয়াতাম মারদিয়া, যেই প্রভু তোমার প্রতি সন্তুষ্ট, যেই প্রভু তোমার প্রতি রাজি। ফাদখুলি ফি ইবাদি, তোমার ইবাদতে আল্লাহ খুশি হয়েছে, তোমার দানে আল্লাহ খুশি হয়েছে। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিয়েছে। শুধু সুসংবাদ দেই নাই, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ বলে, নবী
আবু বকরে জানায়া দেন আমি আল্লাহ আবু বকরের প্রতি খুশি, আবু বকরে আমি আল্লাহ নিজে সালাম দিছি। এখন ওই আবু বকরের মতো আমরা হতে চাই কি চাই না?